আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আমরা আজ কোরআন পাকের পরিচিতি সম্পর্কে আলোচনার মধ্যে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ক্লাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে আজ আমরা 13তম বৈশিষ্ট্য জানার জন্য চেষ্টা করব, যে কোরআন পুস্তক আকারে, কাব্য আকারে কতটুকু গ্রহণযোগ্য। দুনিয়ার প্রায় 5 থেকে 6 মিলিয়ন খ্রিস্টান এবং 5 থেকে 6 লাখ ইহুদি আরবি ভাষা তাদের মাতৃভাষা। তারা কোরআনকে বোঝে, কোরআনকে অনুভব করে, কিন্তু কোরআনকে অনুসরণ করে না, কোরআনকে মানে না। আমরা মনে করি আমরা কোরআনকে মানি, অথচ আমরাও কিন্তু কোরআনকে অনুসরণ করি না, কোরআনকে মানি না। কিন্তু তারা মনে করেন যে এই কোরআন যতগুলো কিতাব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো লেখক আছে তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট লেখক। কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত স্বীকার করে না, তার উপর নাজিলকৃত কিতাবও তারা স্বীকার করে না। যদি স্বীকার করতো তাহলে তারা মুসলমান হয়ে যেত, এই বিষয়টা। কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআন একটা আদর্শ কিতাব, এবং এর আগে যতগুলো কিতাব লিখিত হয়েছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট কিতাব হলো এই কোরআন। এবং দুনিয়াতে যত প্রকার লেখক আগমন ঘটেছে তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট লেখক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি এই কিতাবটা লিখেছেন। এবং অনেকেই আবার অভিযোগ করে যে এইটা তওরাত এবং ইনজিল থেকে কপি করেছেন। তো আসলে তো কিতাবটা আল্লাহর। আর তাদের আরেকটা অভিযোগ হলো যে জিব্রাইলকে তারা পছন্দ করে না। জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, এই বিষয়টা তাদেরকে পছন্দ না। মিকাኤল আসতো, ইসরাফিল আসতো, অন্যান্য ফেরেশতা আসতো, কিন্তু জিব্রাইল যে ফেরেশতাদের সর্দার, সে কেন আসবে? এই বিষয়টা তাদের কাছে খুবই দুঃখজনক। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপর নাজিলকৃত যে কিতাব, তাদের উপরে তাদের এই অভিযোগ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করার এইটা তাদের একটা অভিযোগ। এবং তারা মনে করে যে লেখালেখির দিক থেকে কোরআন সর্বোৎকৃষ্ট, এবং মনে প্রাণে বিশ্বাস করে, এবং স্বীকার না করে উপায় নেই। কারণ কোরআন এমন তো না যে লুকানোর কোনো বিষয়, এবং এমন কোনো লেখালেখি নয় যে এটা লুকানো যাবে। সুতরাং তারা এই বিষয়টা ঠিকই জানে যে কোরআন লুকানোর কোনো বিষয় না এবং লুকানো যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে কোরআনকে তারা চেষ্টা করে যে কোরআন যেন আমরা কোরআন পাকে 14 নম্বর বৈশিষ্ট্য হলো, কোরআনে যে বৈশিষ্ট্যগুলি আছে তার মধ্যে কোরআন ডিকশনারি মুখাপেক্ষী নয়। কারণ হলো ডিকশনারি একটা নির্দিষ্ট নিয়মে চলে। অর্থাৎ ডিকশনারি নিয়ম হলো যে একটা ভাষার মূল যে বিষয়গুলি সেইগুলি নিয়ে আলোচনা করে। আরবি হোক, বাংলা হোক, আর ইংলিশ হোক, ডিকশনারি সর্বোচ্চ ডকুমেন্ট। অর্থাৎ আমরা যে কথাটা বলে থাকি যে ডিকশনারি ইজ দ্য অলওয়েজ অথরিটি। সুতরাং ডিকশনারি কিন্তু একটা অথর করে, একটা যে কোনো একটা ভাষাকে অথর করে। তো কোরআন যে ভাষায় নাজিল হয়েছে এবং যে এলাকায় নাজিল হয়েছে সেই এলাকায় আরবি ভাষা মূল ভাষা, অর্থাৎ সেখান থেকে আরবির উৎপত্তি।
যেমন বাংলা ভাষায় কিছু শব্দ আছে যে শব্দগুলো একটা উৎপত্তিগত দিক থেকে এটা বাংলা, তারপরে অন্য ভাষা, তারপর ওইগুলি ডাইলেক্ট হয়ে গেছে, ওইগুলি আঞ্চলিকতায় রূপ নিয়েছে, কিন্তু মূল একটা ভাষা আছে, সেই ভাষাটা আমরা ডিকশনারিতে পাই এবং সেইটাকে আমরা মূল ভাষা হিসেবে গণ্য করে দিই। সুতরাং আমরা ধরে নিই আমরা বাঙালি এবং বাংলায় যে ভাষা ট্রান্সলেট করা হয় সেটা ডিকশনারি থেকেই করা হয়। সুতরাং কোরআনকে বুক হিসাবে গুণগত মানগত দৃষ্টিভঙ্গিতে দিক থেকে আমরা সার্বিক বিশ্লেষণ করলে যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি সেটা হলো যে গ্রাম্য ভাষায়, যে সহজ ভাষায় কোরআন নাজিল হয়েছে সেটা আরবের সবচেয়ে মূল ভাষা এবং অন্যান্য ট্রান্সলেট ভুল যেন না হয় সেই বিষয়ে আসলে যদি ডিকশনারিতে আরবি কোনো কিছু কারেক্ট করার প্রয়োজন পড়ে এবং মূল ভাষা যদি খোঁজার দরকার পড়ে তাহলে সেটা কিন্তু অবশ্যই এমন একটা ভাষা সেই ডিকশনারিতে যোগ করতে হবে অথবা সেই ভাষা উল্লেখ করতে হবে যে ভাষাটা আসল ভাষা এবং মূল ভাষা যে কোনো ভাষার। তো কোরআন হলো আরবি ভাষার মূল ভাষা। যারা কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করে যে ডিকশনারির সাথে কোরআনে মিল নেই, আসলে বিষয়টা কিন্তু এর আগেও অনেক লেকচার হয়েছে এবং অনেক স্পিকার, ইসলামিক স্কলার তারা এই বিষয়গুলি কিন্তু আলোচনা করেছেন যে কোরআন থেকে ডিকশনারি সৃষ্টি, ডিকশনারি দেখে কোরআন সঠিক করার কোনো সুযোগ নেই, কারণ কোরআনের যে ভাষাটা এবং যে লেখাটা ওইটাই হলো মূল আরবি। সুতরাং ওখান থেকে আরবি ভাষার উৎপত্তি এবং ওইটাই হলো আসল আরবি। ডিকশনারিতে যেটা আছে সেটা ওখান থেকেই শুরু। এখন যদি কেউ ডিকশনারিতে অন্য কোনো ভাষা যোগ করে তাহলে তো অন্যরকম হয়ে যায়। সুতরাং আসল মূল ভাষা হলো কোরআন, কোরআন থেকে ডিকশনারি, ডিকশনারি থেকে কোরআন নয়, এই বিষয়টা। আর আমরা যে রসুলদের একটা অভিযোগ আছে যে কোরআন পাকে অমুসলিমরা যে অভিযোগ করে সেটা হলো যে কমে রসুলদেরকে অস্বীকার করে। এখন আদ সম্প্রদায়ের নিকট একজন রসুল প্রেরণ করা হয়েছিল, সুতরাং তারা রসুলদেরকে অস্বীকার করলো কিভাবে? এই বিষয়টা কিন্তু খুবই লক্ষণীয়। তারা রসুলদেরকে অস্বীকার করলো কিভাবে? তাদের নিকটে তো একজন রসুল প্রেরণ করা হয়েছিল। তো আসলে আমরা জানি যে লা নুফারিকু বাইনা আহাদিন মির রসুলিহি, একটা রসুলকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে সমস্ত রসুলকে অস্বীকার করে। ইহুদিরা মুসলমানই ছিল তখন মুসা আল্লাহ সাল্লামের সময়, কিন্তু যখন তারা ঈসা আলাহ সাল্লামকে অস্বীকার করলো তখন কিন্তু তারা কাফের হয়ে গেল এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা অস্বীকার করলো। অতএব একটা রসুলকে, নবীকে অস্বীকার করলেই সে কাফের হয়ে যায়। যেমন খ্রিস্টান সম্প্রদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, যার জন্য তারা কাফের, অথচ তারা মুসা আলাইহিস সালামকেও অস্বীকার করে না, কারণ তাকে নবী হিসেবে মেনে নেয়। সুতরাং এখানে তাদের এই ধারণাটা যে কওমে আদ রসুলদেরকে অস্বীকার করেছে, তার মানে তারা একটা রসুলকে অস্বীকার করেছে। মূলত যে একটা রসুলকে অস্বীকার করবে সে সমস্ত রসুলকে অস্বীকার করলো, অর্থাৎ আল্লাহ পাকের যে নির্বাচিত, মনোনীত, সিলেক্ট পারসন, ইয়াস্তাফা, মোস্তফা যে শব্দগুলো ব্যবহার করে থাকে, আল্লাহর নির্বাচিত, আল্লাহর পছন্দনীয় যে ব্যক্তিকে তারা অস্বীকার করলো, তাহলে মূলত আল্লাহকেই অস্বীকার করলো, কারণ আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে কোনো কিছু পছন্দ করবেন না এই বিষয়গুলি। তো আদ জাতি যে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অস্বীকার করে মূলত সে রসুলদেরকেই অস্বীকার করে, এক রসুলকে অস্বীকার করা। আচ্ছা, এখন আমরা এক থেকে যে রসুলকে অস্বীকার করি সেই রসুলগুলি
আরবি ভাষাগত দিক থেকে কোরআনের ভুল ধরার চেষ্টা করে যে তারা এইগুলি করেছে, কিন্তু আসলে কিন্তু এই বিষয়গুলি সেই রকম নয়। কারণ কোরআনের ভাষা বুঝতে হবে যে একটা রসুলকে অস্বীকার করলে সে সমস্ত রসুলকে অস্বীকার করে বসবে। এবং আমরা জানি যে আরবির ভাষাগত অনেক ডাইলেক্ট আছে, আমরা আঞ্চলিকতা আছে। সেটা হলো যেমন মিশরের ভিতরে কিছু কিছু এলাকা আছে, যেমন কায়রো, যেমন ইস্কেন্দারিয়া, মনসুরিয়া, এই যে মনসুরা যে এলাকাগুলি আছে, এই এলাকাগুলিকে এক ধরনের বিষয়। তারপর লেবনান, সিরিয়ায়, প্যালেস্টাইনেও কিছুটা আছে, এবং অন্য অন্য দেশে, আরবি দেশে কিছু কিছু ভাষাগত পার্থক্য আছে। সুতরাং কোরআন কিন্তু মূল যেখানে নাজিল করা হয়েছে কোরআন হিজাজের উপরেই ভিত্তি করে কিন্তু ডিকশনারি তৈরি করা হয়েছে। সুতরাং এখানে ভাষাগত দিক থেকে কোরআনের কোনো ভুল নেই। আরেকটা বিষয় হলো 15তম যে বিষয়টা, সেটা হলো এটা কোরআন যে কিতাব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোরআন মজিদ লিখে গিয়েছেন। এটা লিপিবদ্ধকরণ, কোরআন কীভাবে লিপিবদ্ধ করা এবং পুস্তক আকার দেওয়া, এই পুস্তক আকার দেওয়াটা পরে হয়েছে, কিন্তু লিখিত যে ব্যাপারটা, এটা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একাধারে সাহাবীগণ মুখস্থ করতেন এবং তারপরে এই কোরআন লিপিবদ্ধ করা হতো। সুতরাং এই কোরআন কিন্তু একসাথে করেন না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় এই ঘটনাগুলি ঘটেছে একসাথে করার জন্য। এর প্রয়োজন ছিল, একটা যুদ্ধে অনেকগুলো হুফাজ শহীদ হয়ে যায়, তো কোরআনের প্রতি তাদের একটা ভয় ছিল যে হয়তো এমনও হতে পারে যে হাফেজের সংখ্যা চলে গেল, তো আমরা লিপিবদ্ধ আকারে, পুস্তক আকারে। আসলে আমাদের দেশে যে হাফেজ হেফজ করানো হয়, হেফজের কিন্তু বিভিন্ন দিক আছে। এখন একটা ছেলে হেফজ করলো, কিন্তু তার অন্তর্নিহিত তাৎপর্য সে বুঝলো না। এটা কিন্তু কিতাবেও আসে এবং কিতাব আকারেও প্রচুর পাওয়া যায়। কোরআন হেফজ করলো, কিন্তু তার অন্তর্নিহিত তাৎপর্য বুঝলো না, সেই অনুপাতে আমল করতে পারলো না, এটা কিন্তু তার জন্য ক্ষতির লক্ষণ। আর কোরআন একবার হেফজ করলে সে যদি ভুলে যায়, তার কঠিন গুনার সম্মুখীন হতে হবে তাকে। আর যে অন্তত 3 মাসে 2 মাসে একবার করে কোরআন খতম দিতে হয়, এই বিষয়টা চালিয়ে যেতে হয়। এখন আরবদের জন্য কোনো বিষয় ছিল না, কারণ তাদের ভাষা, তারা এগুলি বুঝতে পারে, বলতে পারে। সুতরাং আমাদের জন্য কিন্তু এটা কঠিন একটা বিষয় যে আপনারা হাফেজ করেন, কিন্তু তার টেন্ডেন্সি বুঝে, তার আর্থিক সচ্ছলতা বুঝে তারপরে তাকে হিফজ করাবেন। এমন তো না, এমন জন্য না হয় যে পরে সে ভুলে যায় এবং তার গুনার দায়িত্ব আপনারা নিতে পারেন, এই বিষয়টা করা। আর আমাদের দেশে যে কোরআন ছাপানো হয়, এই কোরআনগুলিকে অবশ্যই নিয়ম করা উচিত যে আমরা অনুবাদ ছাড়া কোরআন ছাপাবো না, এবং অনুবাদ ছাড়া কোনো কোরআন বিক্রয় করা না যায়, এই বিষয়টা করতে হবে। কারণ কোরআন তো বুঝতে হবে। আরবদের জন্য সমস্যা নেই, কিন্তু আমাদের জন্য কোরআন না বুঝে পড়াটা একটা সমস্যা। সুতরাং আমাদের উচিত এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখা। কারণ বিশ্বের সবচেয়ে বেশি পাঠ করা গ্রন্থ হলো কোরআন, আর সবচেয়ে বেশি না বুঝে পাঠ করা গ্রন্থ হলো এই কোরআন। সুতরাং কোরআনের প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। তো এই কোরআন আল্লাহ পাক কিন্তু, এবং এই কোরআন শিক্ষা করার জন্য কিন্তু কিছু বিষয় আল্লাহ পাক দিয়েছেন। যেমন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা ধারাবাহিকতা আছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই কোরআন একটা মাত্র আয়াত, অর্থাৎ সূরা ফাতিহার প্রথম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একটা মাত্র আয়াত। আর এই কোরআন কিন্তু মানে কলম দ্বারা শিক্ষাদান করা হয়েছে, এবং কলমের ব্যবহার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যেটা আমরা বলি পেন। সুতরাং এই প্রথম যে 5টা আয়াত, এই 5টা আয়াত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
যে সূরা কালামের সূরা আলাকের যে প্রথম 5টা আয়াত, এটা কিন্তু আমাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে বিভিন্ন ধরনের এখন সফটওয়্যার এসে গেছে, যার মাধ্যমে আমরা কোরআন হেফজও করতে পারি, কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি বিভিন্ন, এবং কোরআন আমাদের জন্য এখন অ্যাভেলেবল হয়ে গেছে। সুতরাং আমাদের হেফজও করা উচিত এবং পাশাপাশি আমাদের কোরআনের চর্চা করা উচিত। আর কোরআনের চর্চা করলে হাদিসের ব্যাপারে আমাদেরকে অনেক জ্ঞান অর্জন করার সুযোগ পাওয়া যায়। যেমন বুখারী মুসলিমের একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখাতেন, তারপর বলতেন যে তোমরা পড়ো। কোথাও ভুল হলে রেকটিফাই করতেন। সুতরাং এই যে কোরআন এবং হাদিস যেগুলি আর কি, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সুন্নতের উপরে চলতে হলে আমাদেরকে অবশ্যই কোরআনের নিয়ম কানুন বিধান মেনে চলতে হবে, এবং পদ্ধতিগত দিক থেকে আমরা যেটা বাস্তবায়ন করব, ইমপ্লিমেন্টেশন, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে বুখারী এবং মুসলিম অর্থাৎ হাদিসের মাধ্যমে আমরা সেটাকে সুনিশ্চিত করব। সূরা কিয়ামায় আল্লাহ পাক উল্লেখ করেন যে এই কোরআন নাজিল হয়, আপনার জিহ্বা যখন নাজিল হয় তখন আপনি আপনার জিহ্বা দ্রুত সঞ্চালন করবেন না, সূরা কিয়ামায়। কারণ এটা মুখস্থ করা এবং ব্যাখ্যা করা আমাদের দায়িত্ব। এখন ব্যাখ্যার যে বিষয়টা আমরা জানি, হাদিসে জিবরাইল থেকে শুরু করে হাদিসে শেফা, এই যে হাদিসগুলি, এগুলি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন। সুতরাং এই ব্যাখ্যাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শিখিয়েছেন, এবং এই ব্যাখ্যাগুলি সহজ করার জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে, ব্যাখ্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আপনি দ্রুত গতিতে মুখস্থ করার চেষ্টা করবেন না, আপনি আগে কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন, তারপর মুখস্থ করা আর ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। আমরা জানি ছোট ছোট বাচ্চারা কোরআন হেফাজত করে এবং হাদিস মুখস্থ করে, অনেক ছাত্র আছে। এটা কেন করে? এটা আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নেয় যে যদি কেউ আমার রাস্তায় চলার চেষ্টা করে আমি তার জন্য রাস্তা সহজ করে দিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন কোরআন নাজিল হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত জিহ্বা সঞ্চালিত করতেন এবং দ্রুত মুখস্থ করার জন্য চেষ্টা করতেন। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করা হয়। সুন্নাত হাদিস ব্যাখ্যা, বুখারী শরীফের হাদিস আছে প্রতি বছর রোজার মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার শুনতেন, একবার শোনাতেন। কিন্তু শেষ বছরে দুইবার শোনান, দুইবার শোনেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইডিয়া করেন যে এইটাই তার শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন এবং অজস্রে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। তো সাহাবারা জিজ্ঞাসা করলো যে কেন আপনি কান্দেন? আল্লাহ পাকের রসুল আমাদের সামনে। তো বলতেছে আল্লাহ পাকের রসুলের কথায় যেটুকু আমি বুঝতে পারলাম যে হয়তো এই রোজাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শেষ রোজা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কিছুদিন আগে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সাথে সাক্ষাৎ হয় এবং এই জিবরাইল আলাইহিস সালামের যে দুইবারের যে এইটা তিনি বলেন এবং ফাতেমাও কেঁদে ফেলেন। তো তিনিও বুঝতে পারেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে তাশরীফ নেবেন। বুখারী মুসলিমে আরেকটা হাদিস আছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আমি ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে জিজ্ঞেস করেছিলাম, ফাতেমা তুমি বলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কানে কানে কী কথা বলেছিল? তখন তিনি এই কথাই বলেন যে আমি আর অল্প দিনের মধ্যে হয়তো বা দুনিয়া থেকে চলে যাব। তো তখন ফাতেমা কেঁদে ফেললেন। তারপর ফাতেমার কানে কানে আরেকটা কথা বললেন যে আমার সাথে সাক্ষাতের জন্য আমার যে পরিবারদের মধ্যে থেকে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। বুখারী মুসলিম দুটোতেই আছে এই হাদিসটা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসতে লাগলেন। তো এই যে
সূরা এই এই সূরাকে এই কোরআনকে উমুল কুরা বলা হয়, অর্থাৎ উম্মি, অর্থাৎ জিকিরের অর্থাৎ তেলাওয়াতের মা বলা হয়, অথবা বেস অথবা ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলি বেশি বেশি করে সাহাবাদের মধ্যে, এবং আমরা জানি যে শব্দটা আসছে রহমান থেকে। মানে হলো রহম, যেটা কি রহমান, ওখান থেকে রহমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলি সাহাবাদেরকে বেশি বেশি পাঠ দিতেন এবং শিক্ষা দিতেন। সূরা ইয়াসিন ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।